ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত ভারত পাকিস্তান বাংলাদেশের আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, বেরলভী বলেন, সকলের হাদিসের সানাদ, সকলের উস্তাদ এক এবং একক। এমন কোনো ছাত্র ভারত পাকিস্তানের মাটিতে পাওয়া যাবে না আলেম যিনি এই তিনজনের ছাত্রের ছাত্র নন, এই তিনজনের ছাত্রের ছাত্রদের নিকটে পড়েননি এমন ছাত্র, সেটা হানাফি হোক, দেওবন্দি হোক, আহলুল হাদিস হোক, ভারত পাকিস্তানের মাটিতে খুঁজে পাওয়া মুশকিল। সেটা আহমদ শফি হোক, আর সেটা আব্দুল খালেক সালাফি হোক, আর সেটা ডক্টর মুসলিহুদ্দিন হোক, আর সেটা আমি হই, আর সেটা জুনাইদ বাবুনগরী হোক, সকলের কারো না কারো এই তিনজনের ছাত্রের নিকটে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের 99% ছাত্রের পড়াশোনা। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর পর দার্স ভাগ হয়ে যায়। আহলুল হাদিস এবং দেওবন্দি যেটা আমরা বলতে পারি, তারা মুখোমুখি অবস্থান গ্রহণ করে মিয়া নাজির হুসাইন দেহলভীর শক্ত ভূমিকার কারণে। মিয়া নাজির হুসাইন দেহলভীর আগে শিরক বিদআতের বিরুদ্ধে, হাদিসের উপর আমলের পক্ষে, তাকলিদের বিরুদ্ধে কঠিনভাবে ভূমিকা রাখার সাহস তেমন কেউ করেননি। প্রথম করেছিলেন মাওলানা ইসমাইল শহীদ আর মিয়া নাজির হুসাইন দেহলভী। মাওলানা ইসমাইল শহীদ করেছিলেন জিহাদের মাঠে। মাওলানা ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী তারা আগেই জিহাদ শুরু করেননি, সারা ভারতে 5 বছর ব্যাপী দাওয়াতি বিপ্লব চালিয়েছেন। ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দাওয়াতে গেছেন এবং দাওয়াতি কাজে ব্যস্ত থেকেছেন। মাওলানা ইলায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, তাদের দাওয়াতি ছিল শিরক এবং বেদাতের বিরুদ্ধে, তাকলিদের বিরুদ্ধে, হাদিসের উপর আমলের পক্ষে। রাফুল আদাইন করতে হবে, জোরে আমিন বলতে হবে, এগুলোর প্রচার এবং প্রচারণ কঠোরভাবে তিনি প্রথম শুরু করেছিলেন। তার বই তাকবিয়াতুল ঈমান যদি আজকেও পড়েন আপনি আশ্চর্য হবেন, এই অন্ধকার ভারতের মাটিতে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কত কঠোর কলম তিনি সেই যুগে ধরেছেন, তা ভাবতে অবাক লাগে। আপনি যদি মনে করেন দিবস কেন শিরক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন বলে দিবস শিরক, আপনাকে তাকবিয়াতুল ঈমান পড়তে হবে। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ লিখে যাওয়া, সেখানে তিনি শিরকের আকীদা, তাওহীদের আকীদা, বেদাত এবং সুন্নাতের আকীদা স্পষ্ট করেছেন। ঠিক আর একদিকে মিয়া নাজির হুসাইন দেহলভী, তার 1.5 লক্ষ ছাত্র ছিল। তিনি ছিলেন, তার একটা লেখা গ্রন্থ আছে মেয়ারুল হক। এই মেয়ারুল হক গ্রন্থটা এই দেশের মাটিতে যারা তাকলিদকে আঁকড়ে ধরে থাকতো তাদের উপর ছিল অ্যাটম বমের মতো। এই মেয়ারুল হকের জবাব লিখতে 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 ওই সমাজও ক্লান্ত হয়ে গেছে, এই সমাজও ক্লান্ত হয়ে গেছে। এখনও মেয়ারুল হকের জবাব লেখা হচ্ছে, পাল্টা জবাব লেখা হচ্ছে, আবার জবাব লেখা হচ্ছে, আবার পাল্টা জবাব লেখা হচ্ছে। 150 বছর হয়ে গেছে, কিন্তু বইয়ের জবাব, পাল্টা জবাব এখনও চলতেই আছে। সেই বইয়ের নাম মেয়ারুল হক, লিখেছেন মিয়া নাজির হুসাইন দেহলভী। তার 1.5 লক্ষ ছাত্র আজ সারা পৃথিবীতে যেখানে যত আহলে হাদিস দেখতে পাচ্ছেন, বংশালের আহলে হাদিস বলেন, বেরায়েদের আহলে হাদিস বলেন, বল্লার আহলে হাদিস বলেন, আর নতুন আমরা যারা দাওয়াতি কাজে দেখতে পাচ্ছেন বড় বড় আলেম ওলামাদেরকে, সেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, আর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হোক, আরও যত আলেম ওলামাকে দাওয়াতি ময়দানে দেখতে পাচ্ছেন, তারা সকলেই মিয়া নাজির হুসাইন দেহলভীর ছাত্ররা। সারা ভারত পাকিস্তান বাংলাদেশে যে দাওয়াতি বিপ্লব নিয়ে ছড়িয়ে গেছিলেন সেটার ফসল। তার 4 জন ছাত্রের কথা না বললেই নয়। একজন আব্দুর রহমান আল মুবারকপুরি, একজন শামসুল হক আল আজিমাবাদী, একজন সানাউল্লাহ অমৃতসরী, একজন আব্দুল্লাহ গাজীপুরি। এটা ইতিহাস, এই ইতিহাস মনে রাখতে হবে। মনে না রাখতে পারাটা ব্যর্থতা। আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি, প্রত্যেক ক্লাসে এমন কোনো ক্লাস নাই যেই ক্লাসে দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা বলতেন না যে হামারে আকাবির ने ये फरमाया, मौलाना कासिम नानुतवी साहब ने ये फरमाया, অমুক সাহাব ने ये फरमाया। তারা তাদের আকাবিরদের ইতিহাসগুলো ধরে রেখেছে, তাদের দার্সে, তাদের তারদিসে, তাদের বক্তব্যে, তাদের লেখনীতে। কিন্তু আহলুল হাদিসরা তাদের সালাফ, তাদের আকাবিরদের ইতিহাস ভুলে গেছে, ধরে রাখার চেষ্টা করে না, চর্চা করার চেষ্টা করে না। আব্দুর রহমান মুবারকপুরীর নাম মুখস্থ করতে হবে, প্রত্যেক আহলে হাদিস সন্তানের জানা থাকতে হবে। শামসুল হক আজিমাবাদীর নাম, সানাউল্লাহ অমৃতসরীর নাম। আজকে অন্যরা বলতেছে যে তারা ফাতেহে কাদিয়ানিয়াত, কাদিয়ানীদের বিরুদ্ধে নাকি তাদের আন্দোলন সবচেয়ে সফল। হ্যাঁ, তারাও আন্দোলন করেছে, এই কথা সত্য, কিন্তু কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে সঠিক, সবচেয়ে মজবুত, সবচেয়ে কঠোর, সবচেয়ে কার্যকরী, সবচেয়ে সফল আন্দোলনের লিডার ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। এবং তার সাথে মোবাহালাতেই, তার সানাউল্লাহ অমৃতসরীর সাথে মোবাহালাতেই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়। গোলাম আহমদ কাদিয়ানি এবং সানাউল্লাহ অমৃতসরীর যে মোবাহালা, সেটা ঐতিহাসিক মোবাহালা। আমি যদি সত্যের উপর থাকি তাহলে তোমার মৃত্যু আগে হবে, আর তুমি যদি সত্যের উপর থাকো তাহলে আমার মৃত্যু আগে হবে। এই মর্মে তারা মোবাহালা করলেন। গোলাম আহমদ কাদিয়ানি আগে মারা গেলেন। গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর প্রায় 40 বছর পর পর্যন্ত
নবুয়তের খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা হিসেবে পৃথিবীর বুকে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। বলা হয় একই টেবিলে শিয়া আসুক, সুন্নি আসুক, বিরলবী আসুক, দেওবন্দি আসুক, আর আরারিয়া সমাজ আসুক, হিন্দু আসুক, বৌদ্ধ আসুক, ইহুদি আসুক, খ্রিস্টান আসুক, সকলের সাথে একই মঞ্চে তর্ক বিতর্ক করে সকলকে পরাজিত করতে পারবেন এরকম জ্ঞান আল্লাহ সানাউল্লাহ অমৃতসরীকে দান করেছিলেন। তিনি আহলুল হাদিস নামে একটা পত্রিকা, আখবারে আহলুল হাদিস নামে একটা পত্রিকা প্রতি মাসে প্রকাশ করতেন। স্বাধীনতার সময় শিখেরা, হিন্দুরা তার অমৃতসর হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল পাঞ্জাব, ভারতের পাঞ্জাবের অমৃতসরে তার যে লাইব্রেরি ছিল, বিশাল লাইব্রেরি, শিখেরা হিন্দুরা সেই বিশাল লাইব্রেরির আগুনে জ্বালিয়ে দিয়েছিল। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েও ওই লাইব্রেরি রক্ষা করতে পারেননি। এখানে একটা মজার জিনিস হচ্ছে, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানের পক্ষে, মাওলানা আবুল কালাম আজাদ ভারতের পক্ষে। মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী দ্বিজাতি তত্ত্ব, মুসলমানদের নিয়ে আলাদা পাকিস্তান তৈরি করতে হবে সেটার পক্ষে। এই মতভেদ থাকার পরেও মাওলানা আবুল কালাম আজাদ যেহেতু আহলুল হাদিস ছিলেন, আমি আমার বহু বক্তব্যে আহলুল হাদিসদের ইতিহাসে বলেছি যে মাওলানা মুহাম্মদ জুনাগড়ি, যিনি সর্বপ্রথম তাফসির ইবনে কাসিরকে উর্দুতে অনুবাদ করেছেন, যিনি সর্বপ্রথম ইলামুল মুওয়াক্কিনকে উর্দু অনুবাদ করেছেন, যেই উর্দু অনুবাদ থেকে মাওলানা মুহাম্মদ জুনাগড়ির জামাই ডক্টর মুজিবুর রহমান বাংলায় অনুবাদ করেছেন, ওই ডক্টর মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মুহাম্মদ জুনাগড়ি, যার অগণিত বই আছে মুহাম্মাদি নামে, সাইফে মুহাম্মাদি, শামি'ে মুহাম্মাদি, দেরায়াতে মুহাম্মাদি, হেদায়েতে মুহাম্মাদি, এরকম মুহাম্মাদি নামে কায়দায়ে মুহাম্মাদি, সালাতে মুহাম্মাদি, তারা মুহাম্মাদি নামে বহু বই আছে। এই জন্য একটা সময় আহলে হাদিস সমাজে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা হতো না, মুহাম্মাদি বলা হতো, যে অমুক মুহাম্মাদি, অমুক হানাফি, উনি মুহাম্মাদি নামে এক সিরিয়ালে অগণিত অসংখ্য বই লিখেছেন। খুতবায়ে মুহাম্মাদি, কায়দায়ে মুহাম্মাদি, এগুলো সব তার লেখা বই ছিল। এই মাওলানা মুহাম্মদ জুনাগড়ি যখন ইলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদ করলেন, তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করলেন প্রথম, তখন ওই মাওলানা আবুল কালাম আজাদ, যিনি কংগ্রেসের নেতা, যিনি ভারতের শিক্ষামন্ত্রী, অখণ্ড ভারতের পক্ষে, তিনি তখন এই ইলামুল মুওয়াক্কিনের উর্দু ভূমিকা লিখে দিয়েছিলেন, আহলে হাদিস ছিলেন বলে। তো মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানের পক্ষে হওয়ার পরেও, আর মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে হওয়ার পরেও, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিস হওয়ার কারণে তার লাইব্রেরিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কিন্তু রক্ষা করতে পারেননি। ওই হারানো লাইব্রেরি ফেলে দিয়ে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানে ফিরে যান, এবং পাকিস্তানে ফিরে যাওয়ার পরে হিজরতের পরে এক বছরের মাথায় তিনি মারা যান। বলছিলাম মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র আব্দুর রহমান আল মুবারাকপুরী সারা পৃথিবীতে সুনানে তিরমিজির সর্ববিশুদ্ধ সবচেয়ে উন্নত আরবি ব্যাখ্যা গ্রন্থ, আরবি ভাষ্য গ্রন্থ, যা পৃথিবীর সকল আলেমের নিকটে রয়েছে। সকল আলেম এক বাক্যে সুনানে তিরমিজির এই ব্যাখ্যা গ্রন্থকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ বলে স্বীকৃতি দিয়েছে। সেই তুহফাতুল আহওয়াজের লেখক মাওলানা আব্দুর রহমান আল মুবারাকপুরী, ভারতের মানুষ, জামিয়া রাহমানিয়ার ফারেক, দিল্লির বুকে জামিয়া রাহমানিয়া, যেটা এখন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া নামে পরিচিত, ইসলামিক ইউনিভার্সিটি, ওই জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার জায়গাতেই জামিয়া রাহমানিয়া দিল্লি ছিল। কিন্তু জামিয়া রাহমানিয়া দিল্লির জেলা পরিচালক ছিলেন, তারা ছিলেন অখণ্ড ভারতের বিরোধী এবং পাকিস্তানের পক্ষে। এই জন্য যখন ভারত পাকিস্তান আলাদা হয়, তখন তারা জামিয়া রাহমানিয়া দিল্লির বই পুস্তক দিল্লি সরকারের হাতে হস্তান্তর করে দিয়ে ছেড়ে দিয়ে পাকিস্তানে হিজরত করেন। পাকিস্তানে গিয়ে আবার তারা জামিয়া রাহমানিয়া প্রতিষ্ঠা করেছিলেন। জামিয়া রাহমানিয়া ছিল ভারতের মাটিতে মারকাজুল ইলম, আহলুল হাদিসদের মার্কাজ। জামিয়া রাহমানিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে 60 শতকের আগ পর্যন্ত দীর্ঘ 20 বছর আহলুল হাদিসদের কোনো কেন্দ্রীয় মার্কাজ ভারতের মাটিতে ছিল না। পরবর্তীতে জামিয়া সালাফিয়া বানারস প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভারতের মাটিতে আহলুল হাদিসদের ইলমি মার্কাজ হয়, যেই জামিয়া সালাফিয়া বানারস থেকে দীর্ঘ 5 বছর আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক পড়াশোনা করে এসেছে। বলছিলাম আব্দুর রহমান আল মুবারাকপুরীর কথা, উনি জামিয়া রাহমানিয়ার ফারেক। আব্দুর রহমান আল মুবারাকপুরী তুহফাতুল আহওয়াজের লেখক, আরেকটা বইয়ের তিনি লেখক, সেই বইয়ের কথা না বললেই নয়। বুলুগুল মারাম আহলুল হাদিসদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তখন কিছু হানাফি আলেম ভাবলো বুলুগুল মারামের সব হাদিস তো আহলে হাদিস মাযহাবের পক্ষে, আমরা একটা হাদিসের বই কেন না লিখি, যে হাদিসের বইয়ে হানাফি মাযহাবের হাদিস থাকবে। বইয়ের নাম আসারুস সুনান, লেখকের নাম মাওলানা নিম্বি। বই প্রকাশ হওয়া শেষ হয়নি, বইয়ের উত্তর লিখলেন আরবিতে আব্দুর রহমান মুবারাকপুরী, বইয়ের নাম দিলেন আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এক বইয়েই ওই আসারুস সুনান মাটির নিচে চলে গেল। ভারতের কোনো হানাফি মাদ্রাসার সাহস হলো না আর ওই আসারুস সুনানকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার, শুধু আব্দুর রহমান মুবারাকপুরীর আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান এই গ্রন্থের কারণে।
এরকম আরেকটা গ্রন্থ ভারতের আলেম ওলামা লেখার চেষ্টা করেছেন মৌলানা আশরাফ আলী থানভীর পরামর্শে। মৌলানা জাফর আহমদ থানভী, মৌলানা আশরাফ আলী থানভী আবার অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, মৌলানা আশরাফ আলী থানভী আবার পাকিস্তানের পক্ষ ছিলেন, অখণ্ড ভারতের বিরোধী ছিলেন। আর মৌলানা হোসাইন আহমদ মাদানী অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। তো মৌলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মৌলানা জাফর আহমদ উসমানী লিখলেন ইলাউস সুনান, যেখানে শুধু হানাফি মাযহাবের পক্ষে হাদিসগুলোকে জমা করা হয়েছে, যে হাদিসগুলো দিয়ে হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়াকে সাবিত করার চেষ্টা করা হয়েছে। ওই ইলাউস সুনানের জবাব এখন দিচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত আহলে হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আসারি, ইলাউস সুনান ফিল মিজান নামে বইয়ে, যেটার আরবিও আছে, যেটার উর্দু আছে। তো আলোচনা করছিলাম মৌলানা আব্দুর রহমান মুবারকপুরীর কথা। তারপরে মৌলানা শামসুল হক আজিমাবাদী গায়াতুল মাকসুদ সুনানে আবু দাউদের 32 খণ্ডে আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ, শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন গায়াতুল মাকসুদ। তারও লাইব্রেরিকে হিন্দু মুসলিম দাঙ্গায় পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার লাইব্রেরির কিছু বাকি অংশ ঢাকায় পর্যন্ত এসেছিল, কিন্তু পরবর্তীতে সেটাও হারিয়ে গেছে। ওই গায়াতুল মাকসুদ ওই হিন্দু মুসলিম দাঙ্গায় হারিয়ে যাওয়ার ফলে মাত্র 2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, আর পাওয়া যায় না। তবে গায়াতুল মাকসুদের সারমর্ম আউনুল মাবুদ, যেটা বর্তমানে সারা পৃথিবীতে পরিচিত এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আরবিতে গণ্য হয়, সে আউনুল মাবুদের লেখক হচ্ছেন শামসুল হক আল আজিমাবাদী রাহিমাহুল্লাহ। শামসুল হক আজিমাবাদীর আরেকটা বড় কারনামা, আরেকটা নয় 2টা বড় কারনামা আছে। একটা বড় কারনামা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রায় 25 জায়গায় কালা বাযুন নাস, কালা বাযুন নাস, কালা বাযুন নাস, বাযুন নাস বলে তিনি কিছু মানুষের মাসালাকে রদ করতে চান, কিছু মানুষের মাসালার উত্তর দিতে চান, বিরোধিতা করতে চান। ওই সাধারণত 25 বাযুন নাসের অধিকাংশ মাসালায় হানাফি মাযহাবের বিরুদ্ধে, হানাফি ফিকহের বিরুদ্ধে। তখন মাওলানা আহমদ আলী সাহারানপুরি, যেটা সাহারানপুর জেলা, যে সাহারানপুর জেলায় দারুল উলুম দেওবন্দ অবস্থিত, ওই সাহারানপুর জেলায় একটা মাদ্রাসা অবস্থিত মাযাহিরুল উলুম, যে মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন ফাজাইল আমরের লেখক মাওলানা জাকারিয়া কান্দেলভি। ওই মাদ্রাসারই শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী সাহারানপুরি, অনেক পুরাতন, অনেক আগের প্রথম শাইখুল হাদিস তিনি। এবং ভারতের যত কুতুবে সিত্তার বই পুস্তক আছে, সব কুতুবে সিত্তার বই পুস্তকে মাওলানা আহমদ আলী সাহারানপুরির টিকা আছে, যেগুলো দেওবন্দ থেকে ছাপা, এবং প্রত্যেকটা টিকায় তিনি হানাফি মাযহাবকে সাবিত করার চেষ্টা করেছেন। তার পাল্টা খেদমত এখন পর্যন্ত আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি। আহলে হাদিসদের পক্ষ থেকে এই খেদমতের অভাব আছে, যে আহলে হাদিসরা কুতুবে সিত্তা প্রকাশ করবে সহিহ টিকা দিয়ে, সহিহ ব্যাখ্যা দিয়ে, টিকা ব্যাখ্যা দিয়ে কুতুবে সিত্তা প্রকাশ করবে, এই খেদমত এখনো ভারত পাকিস্তানের আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি। কিন্তু সেই কালে মাওলানা আহমদ আলী সাহারানপুরি কুতুবে সিত্তার সব বই হানাফি মাযহাবের টিকা অনুযায়ী প্রকাশ করে দিয়েছিলেন। তখন তিনি সহিহ বুখারীর যে 25 জায়গায় কালা বাযুন নাস বলে হানাফি মাযহাবকে রদ করতে চেয়েছেন ইমাম বুখারী, ওই 25 জায়গার তিনি উত্তর দিয়েছেন। কে উত্তর দিয়েছে? আহমদ আলী সাহারানপুরি উত্তর দিয়েছে, এবং হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার বই লেখা শেষ হয়নি, তার ওই বইয়ের উত্তরে ইমাম বুখারীর পক্ষে, ইমাম বুখারীর কালা বাযুন নাসের রদ যে সঠিক, এটার পক্ষে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ অল্প দিনের মধ্যে আরবিতে বই লিখে তার ওই কথাকে চাপিয়ে দিলেন, তার ওই কথাকে রদ করে দিলেন। এই খেদমতের উত্তর দেওয়া, এই খেদমতের প্রতিদান দেওয়া অনেক কঠিন। আরেকটা বড় খেদমত মাওলানা শিবলি নোমানী নাদতুল উলামা লখনউ, যখন তারা ইমাম বুখারীর উপর অভিযোগ তুলতে লাগলো, তখন শামসুল হক আজিমাবাদী তার ছাত্র মাওলানা আব্দুস সালাম মুবারকপুরীকে বলল, শোনো, একটা বই লেখো ইমাম বুখারীর পক্ষে। তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লিখলেন সিরাতুল বুখারী। যখন মাওলানা শিবলি নোমানী লিখেছিলেন সিরাতুল নুমান তথা সিরাত নুমান ইবনে সাবিত, সেটাতে তিনি ইমাম বুখারী এবং আহলুল হাদিসদের উপর অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন। ওটার উত্তরে সিরাতুল বুখারী লিখলেন শামসুল হক আজিমাবাদী এবং তার ছাত্র আব্দুস সালাম মুবারকপুরী। আমার দেখা, আমি মিন্নাতুল বারীতে ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারীর চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারীর জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই, উর্দু ভাষাতেও নাই, বাংলা ভাষাতেও নাই, যেটা আহলুল হাদিসদের খেদমত, ভারতের আহলুল হাদিসদের খেদমত, উর্দুতে লেখা সিরাতুল বুখারী। সম্মানিত উপস্থিতি, আরেকজন পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিসের খেদমত বলি, যেটা আমি মিন্নাতুল বারী লিখতে গিয়ে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ফাইজুল বারী আনোয়ার শাহ কাশ্মীরি, বিখ্যাত হানাফি আলেম, হানাফি পণ্ডিত, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। তিনি ফাইজুল বারী লিখতে গিয়ে, ফাইজুল বারীর দাস দিতে গিয়ে এই হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা ফাতহুল বারীর অগণিত জায়গায় তিনি ভুল ধরার চেষ্টা করেছেন। কে ভুল ধরছেন? হাফেজ ইমাম কাশ্মীরি, মাওলানা কাশ্মীরি। কার ভুল ধরছেন? হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরছেন। যদিও
হাফিজ ইবনে হাজার আসকালানির বইয়ের ভুল ধরার চেষ্টা সেই যুগে মাওলানা বদরুদ্দিন আইনি করেছিলেন। কেননা আইনি এবং আসকালানি একই শহরে বাস করতেন, কায়রো শহরে। আজ হাফিজ ইবনে হাজার আসকালানি সারা রাতে বাড়িতে যা নোট করে নিয়ে আসতেন, পরের দিনে তা দার্স দিতেন। আজকে যেমন দার্স রেকর্ড হচ্ছে ওইরকম ছাত্ররা দার্স লিখে নিত। একজন ছাত্র ওই লিখে নেওয়া দার্স বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহকে দিয়ে আসতেন, উনি আবার তখন ওটার জবাব লিখতেন। যখন ফাথুল বারী প্রকাশ হয়ে গেল, ফাথুল বারী প্রকাশ হওয়া মাত্রই ফাথুল বারীর ভুল ধরে তখন উমদাতুল কারি বদরুদ্দিন আইনির লেখা শারাহ প্রকাশ হলো, যেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানি আল ইন্তেকাজ, ইন্তেকাজুল ইতিরাজ, ইতিরাজুল ইন্তেকাজ, এই গ্রন্থগুলোতে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আনোয়ার শাহ কাশ্মীরিও হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছে ফাইজুল বারীতে। এবার হাফেজ মোহাম্মদ গন্দলবি, পাকিস্তানের আলেম, তিনি একটা বই লিখেছেন ইরশাদুল কারি ফি নাকদি ফাইজুল বারী। উনি ফাইজুল বারীতে মাওলানা কাশ্মীরি হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন, আর উনি নিজে কি ভুল করেছেন, আর ইবনে হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন তা তিনি লিখেছেন। এই খেদমতগুলো পড়লে আপনাকে এবং আমাকে তাদের জ্ঞানের সামনে শিশু মনে হবে যে এই উপমহাদেশের আহলুল হাদিস আলেমরা কি না খেদমতের আঞ্জাম দিয়ে গেছে। ইলমি খেদমতের যে আঞ্জাম দিয়ে গেছে তার ঋণ শোধ করা আহলুল হাদিসরা তো দূরে থাক, হানাফি ভাইয়েরাও শোধ করতে পারবেন না। কেননা হানাফি ভাইদের মধ্যেও ইলমের চর্চা দেখা দিয়েছে আহলুল হাদিসদের চর্চার কারণে। কুতুবে সিত্তা প্রথম উর্দু অনুবাদ করেছে আহলুল হাদিসরাই। ওয়াহিদুজ্জামান হায়দরাবাদী রাহিমাহুল্লাহ তিনি প্রথম উর্দু অনুবাদ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আহলুল হাদিসদের ইলমি যে খেদমত, এই খেদমতের উপর যদি বলি তো ঘন্টার পর ঘন্টা এমনিই বলতে থাকা যাবে। ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমরা হাদিসের কী ধরনের খেদমত করেছেন। আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না, জ্ঞান নেওয়া যাবে না, আকিদার শিক্ষা নেওয়া যাবে না, তাহলে এটা নিমক হারামি হবে। ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে। তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে, খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে। সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে, সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জিহাদ, আর একদিকে ইলমি খেদমত, এই কঠিন যুগ যে সমস্ত আলেম ওলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জিহাদের ইতিহাস, সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয়, ইলমের ইতিহাস, অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয়। এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিকহি দিক থেকে উদার হতে শিখেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে ফিকহি উদারতা শিখেছেন, এই ফিকহি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন। সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে। রাজনীতির ইতিহাস হোক, জেহাদের ইতিহাস হোক, ইলমের ইতিহাস হোক, আমাদেরকে জানতে হবে। এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে। সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে, এটার ভিত্তি গণতন্ত্র নয়, এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয়, এটার ভিত্তি সেকুলারিজম নয়, এটার ভিত্তি ডেমোক্রেসি নয়, এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা। মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা।